তো হঠাৎ আমরা সোনার দোকানে কেন আসি আর কী কিনতেই বা আসি তোমাদেরকে বলি চলো। আর কেন এসেছিলাম তোমাদেরকে পরে বলবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে যাও। তো এখান থেকে প্রথমেই আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম গিফট কেনার জন্য। তো যেহেতু আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে সেই জন্য আমরা সবাই মিলে গিফট কেনার জন্য বেরিয়ে পড়েছি। আর এখানে সবাই মিলে দেখাচ্ছিল কী গিফট নেওয়া যায়। আমার মা এটা দেখাচ্ছিল যে এটা মহাদেবের ঘড়ি। আমি বললাম না ইউজ করার, ছোটো বাচ্চা তাই না। মহাদেবের ঘড়ি থেকে আমরা এই ব্যাগটা দেখেছিলাম। তো ব্যাগটা দু কালারের ছিল, তো কোনটা ভালো লাগছিলো তোমরা অবশ্যই কমেন্ট করো। তো এর মধ্যে থেকে ভালো কালারটা আমরা দুজনে বেছে নিই। তো যেহেতু এখান থেকে আমাদের একটা গিফট কেনা হয়েছে, তো এখান থেকে পছন্দ মতো একটা গিফট নেওয়ার পর আমরা চলে যাই রাস্তার ওপিটে সোনার দোকানে। কারণ এখানে আমার উপর হারটা ছিঁড়ে গেছিলো, সেইটা ঠিক করতে গেছিলাম। আর ছোট ছোট চোকারও দেখতে গেছিলাম আর কি, যেহেতু একটু নেবো বলে, যেহেতু সোনার দামটা কমেছে। তো একটু পছন্দ হয়নি, যেহেতু চোকারগুলো এমনি ইমিটেশনের বার করেছিল। আর এখান থেকে দেখাচ্ছিল যে চোকারগুলো, তো আমরা এখানে দুজন দেখতে পাচ্ছি একটু ঢং করে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর দেখাচ্ছে। তো এগুলো ইমিটেশনের, এগুলো সোনার নয় কিন্তু। তো আমি যেরকম চাইছিলাম সেখানে এরকম ছিল না, সেই জন্য আবার বেরিয়ে চলে আসি অন্য আবার একটা গিফটের দোকানে। যেহেতু ওই দোকান থেকে আমরা নিয়েছি আর এই দোকান থেকে বড় মা নেবে, সেই জন্য এখান থেকে আবার গিফট নিয়ে তো বেরিয়ে যায় আবার স্টেশনারি দোকান। তো ওখান থেকেও কিছু নেওয়ার ছিল। তো ওখানে গিয়ে দেখি অনেক কিছুই ছিল, তো আবার যে আমি সব ভুলে এসেছিলাম। তো ওখান থেকে গিয়ে আমার মনে করে করে সব জিনিসগুলো নিই। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করে যেও।